আজকে 25শে ডিসেম্বর সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে বুধবার সকাল সকাল বললে ভুল হবে, একটু ভোর ভোরই উঠে পড়েছিলাম। উঠে একটু ঘুরতে এসেছি। এটা হচ্ছে যে একটা কাকুর সবজি বাগান, মানে কাকু এখানে সবজি লাগিয়ে তারপরে প্রথমে চারা বানায়, নিজেরাই চারা বানায়। সেই চারা বানিয়ে তারপরে সেই চারাটা লাগিয়ে সেই সবজি বাজারে গিয়ে বিক্রি করে। শীতকাল মানেই সবজির রাজা। কত রকমের সবজি তোমরা চাও, সব রকম সবজি এই বাগানে পেয়ে যাবে। এটা হচ্ছে যে কোঠরার দিকে সকালবেলা এই দিকটা একটু ফাঁকা মাঠ আরে থাকে, তো বেশ ঘুরতে খুব ভালো লাগে। এই জন্য সকালবেলা একটু হাঁটতে হাঁটতে এইদিকে চলে এসেছিলাম। ঘুরে ঘুরে দেখাই আমি এই যে পেকাটিগুলোকে দিয়ে দিয়েছে যাতে সবজি যেমন বটবটি, বিম কড়াই এইগুলো বেয়ে বেয়ে উঠতে পারে। এখানে এসে দেখছি তোমার আমলকি গাছ আছে, একটা গাঁদা ফুলের গাছ লাগিয়েছে, একটাই লাগিয়েছে, কি বড় গাঁদা ফুলগুলো হয়েছে। তারপরে পাই করে দিয়েছে লাইন বাই লাইন আলাদা আলাদা সবজির জন্য। কড়াই শাক লাগিয়েছে, পালং শাক, আমি কোনটা বলবো আর কোনটা ছাড়বো। কাকুদের 3 ভাইয়ের পরপর 3টে এইরকম বাগান বাড়ি আছে। মাঝে মাঝেই আমি চলে যাই, গিয়ে ওখান থেকে নানা রকম সবজি যখন যেটা প্রয়োজন আমি নিয়ে এসেছি। আজকে নিয়ে যাব পালং শাক আর ধনেপাতা, সেটাই কাকু আমাকে এখন তুলে তুলে দিচ্ছে। আমি বলেছি তোমার সবজিগুলো সব বড় বড় হোক, যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, এর কাছে আবার সবুজ ফুলকপি, সবুজ তো ব্রোকলি হয়। তারপরে একটা বেগুনি বেগুনি কালারের ফুলকপিও আগের বারে লাগিয়েছিল, এবারে বলেছি ওটা একটা নিয়ে যাব বলে আমি এখান থেকে একটু হেঁটে টেটে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। কেননা আজকে 25 ডিসেম্বর ক্রিসমাস। আমরা ছোটোবেলায় বলতাম সাহেবের বড়দিন, এখন অবশ্য ক্রিসমাস বলি। সান্তা বেরোয়, ঝাউ গাছ সাজানো, এইগুলো দেখো পেঁয়াজ কলিও লাগানো হয়। মানে আমি যদি একবার ওই বাগানে চলে যাই, একদম টাটকা টাটকা সবজি আমি একদম হাতে পেয়ে যাই, আমাকে তুলেও কাকু দেয়। আর এর জন্য যে এক্সট্রা আলাদা করে আমার কাছ থেকে পয়সা নেয় তা নয়, বাজারের দামেই আমার কাছ থেকে টাকা নেয়। এই দিকটা এই যে বাঁধাকপি লাগিয়েছে, আমি একটা কাজের সূত্রে বাগনান গিয়েছিলাম, তো সেখানেই মিয়া আমের স্টোর ছিল। তো মিয়া আম থেকে ক্রিসমাসের জন্য কিছু কেক আমি নিয়ে এসেছিলাম। তারপরে তো এখান থেকেও কিছু কেক আমি নিয়েছিলাম। তো মিয়া আমের স্টোরে ঢোকার পরে দেখছি ক্রিসমাসের জন্য ওরা খুব সুন্দরভাবে সবটাকে সাজিয়েছে। ক্রিসমাসের অনেক কেকও চলে এসেছে, বড় বড় কেক গিফট দেওয়ার জন্য সেই কেকও রেখেছে ওখানে। আমি বাড়ি চলে এসেছিলাম। তারপরে কি এনেছি তোমাদেরকে একটু দেখাই। আমি এনেছিলাম ক্রিম রোল, এটা একদম নতুন, এটা কখনো খেয়ে দেখা হয় না, সেই জন্য দুটো এনেছি। কিট্টু খাবে কি খাবে না এই ভেবে দুটো এনেছি। তারপরে নিয়ে এসেছিলাম কেক। কিট্টু যেহেতু চকলেটের ওপরে কেক খেতে বেশি ভালোবাসে, সেই জন্য চকলেট কেক নিয়ে এসেছি। ও তো আমি আসতেই চলে এসেছে। ও যখন ঘুমাচ্ছিল ঠিক তারপরেই আমি এটা সাজিয়ে রেখেছিলাম। সকালে উঠেই ও দেখে বলছে, মা এটা কে সাজালো? আমি বললাম সান্টাক্লজ এসেছিলো, এসে তোমাকে এটা সাজিয়ে দিয়ে গেছে। তো ও তো খুব খুশি, সান্টাক্লজ এসে সাজিয়ে দিয়ে গেছে। এ বলছে যে তুমি এইখান থেকে ডোয়ার থেকে সব কিছু বের করে, কাঁচি বার করে, কাগজ কেটে সাজিয়ে দিয়ে গেছে, আমরা একটুকুই বুঝতে পারলাম না। আমি বলছি হ্যাঁ সত্যিই তো, আমরা একটুকু বুঝতে পারলাম না, আসলে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ার পরে সান্টাক্লজ এসে সাজিয়ে দিয়ে গেছে। তখন ওকে বলছি যে সান্টাক্লজ তোমার কাছ থেকে তুমি কি গিফট চাও? বলছে আমার একটা র্যাকেট হলে ভালো হয়। আর আমি বলি আজকে কিছু সকাল সকাল 25 ডিসেম্বর সান্টা গিফট দিয়ে গেছে। কি গিফট দিয়ে গেছে দেখাও, ভালো করে খুলে দেখাও। ওরে বাবা, র্যাকেট দিয়ে গেছে। হ্যাঁ, কোথায় দিয়ে গেছে সান্টা এসে? হ্যাঁ, আজকে তো ওইদিকে মাথা করে শুয়েছিলে। আজকে তো তুমি ওইদিকে মাথা করে শুয়েছিলে, তাহলে তোমার মাথা গোড়াতে দিয়ে গেছে? হ্যাঁ, সান্টা এসেছিল? হ্যাঁ, শুধু এইটা ছিল না প্যাকেটে মোড়া ছিল? প্যাকেট করা ছিল, গিফটের প্যাকেট দিয়ে মোড়া ছিল। দেখাও, ঘুরিয়ে দেখাও সবাইকে।
ও তুমি স্যান্টার কাছে র্যাকেট চেয়েছিলে? না তো তাও দিয়েছে। ও র্যাকেট চাও না তাও দিয়ে গেছে? ওরে বাবা, সান্টা তাহলে বুঝে তোমার একটা র্যাকেট দরকার ছিল, তাই তো? হ্যাঁ, সান্টা বুঝেছিল, না এই জন্য দিয়ে গেছে। তো দেখে নিয়েছিল, হ্যাঁ, স্যান্ডাকে বলে দিয়েছিল। আচ্ছা, ভগবান দেখে নিয়েছিল যে কিট্টুর কোনো র্যাকেট নেই, তাই কিট্টুকে একটা সান্টার হাত দিয়ে র্যাকেট পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ। তোমার পছন্দ হয়েছে সান্টার গিফটটা? আর এখানে আঙুর ওইদিকে তাকাও, বলো হ্যাপি মেরি ক্রিসমাস। হ্যাপি মেরি ক্রিসমাস। হুম, আর এইখানে দেখো, ধরে নিয়ে যাওয়ার, গোড়ায় নিয়ে যাওয়ার নয়, হ্যাঁ, ধরে নিয়ে যাওয়ার জন্য। না এটা গলাও নিয়ে যাওয়া যায়। গলায় নিতে গেলে তো ওটা ছিঁড়ে যাবে দড়িটা। সকালের দিকে পিউ ফোন করেছিল যে আজকে তো কোথাও যাও না, তাহলে চলো আমরা সবাই মিলে একটু শ্যামপুরের পার্কে যাই। পার্কটা হচ্ছে যে শ্যামপুর থানার ভেতরে যেই পার্কটা, ওই পার্কটার কথাই বলেছে। তো কিট্টুও বললো তাহলে আমিও যাব। বলতে আমরা সেই তো ওকে নিয়ে কোথাও বেরোনো হয় না, 25 ডিসেম্বর প্রায় বাড়িতেই কেটে যাচ্ছে, সেই জন্য ওকে নিয়ে বেরোলাম। তাও বেরোবো কি, বাড়ি থেকে বেরোনোর পরে দেখছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ ছিল। বেরোবো না বেরোবো না করে করে বেরোলাম, তো বেরিয়ে টেরিয়ে দেখছি আবার বৃষ্টি পড়ছে। যাই হোক, পার্কে ঢোকার পরেও এক ফোঁটা এক ফোঁটা করে বৃষ্টি হচ্ছিল, খুব একটা জোরে বৃষ্টি হয়নি। এসে দেখছি এই যে একটা ছোট্ট সান্টাক্লজ খেলা করছে। এবার কিট্টু কী করেছে, ওর যে সান্টাক্লজ যে গিফটটা দিয়েছিল র্যাকেটটা নিয়ে গেছে। এবার এই র্যাকেটটা দেখে এবার পিউর মেয়ের এবার কি বায়না, আমি র্যাকেটটা নেব। এবার ও র্যাকেট নেবে আর কিট্টু ছাড়বে না।